আজকে যেন সব একটু ম্লান হয়ে যাচ্ছে আমাদের কাছে। তো আজকে হচ্ছে দশমী, আর আমি সকালে স্নান করে রেডি হয়ে গেছি। আমি যাচ্ছি পাড়ার প্যান্ডেলে আজকে দশমীর পুজো মাকে নিবেদন করতে। তো চলো, মনটা তো ভীষণই খারাপ হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাদের এটাই মানতে হবে। সামনের বছরের জন্য এখন থেকে অপেক্ষা করবো আমরা। তো চলো, প্যান্ডেলে যাচ্ছি, অলরেডি পুজো শুরু হয়ে গেছে। আমি এই পুজোটা মাকে নিবেদন করে আসি, তোমরা সঙ্গে চলো। ফ্রেন্ডস, আমি মণ্ডপে পুজো নিবেদন করে চলে আসলাম। পুজো চলছে, তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ারও করলাম। আর এখন আমি ঘরের পুজোটা দেব, তারপরে রান্নার দিকে যাব, তারপরে আবার বরণ শুরু হবে মায়ের। তো আমাদের এখানে খুব তাড়াতাড়ি বরণটা শুরু হয়ে যায়, তো তাড়াতাড়ি গিয়ে প্রচুর লাইনও পড়ে আমাদের পাড়ায়। তোমাদের সঙ্গে শেয়ার করবো এবছরটা বরণটা কীভাবে করি, যতটা পারবো, ইচ্ছা আছে। তো তোমরা সঙ্গে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আজকে একদম সিম্পল রান্না করছি, তাড়াতাড়ি করব ঝটপট করে। তো এখানে কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, তো আমি বানাচ্ছি আজকে বাসন্তী পোলাও, আর তার সাথে থাকবে চিকেন কষা। ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেলাম, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের ক্লাবের বরণ শুরু হয়ে গেছে পাড়ার প্যান্ডেলে। তো আমি দেখো এইভাবে লুক ক্রিয়েট করলাম। এটা তো আঁচলটা একটু বড় রেখেছি, কেননা মাকে বরণ করবো, তো সামনে থেকে আঁচলটা এনে মুখটা মুছাতে হয়, তো সেই জন্য আঁচলটা একটু লম্বা রেখেছি। আর এছাড়া হচ্ছে মেকআপ করেছি একদম সিম্পল। তো এখন যাবো, বরণের লাইনে দাঁড়াবো, তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি। চলো, এবার আমাদের পাড়ার প্যান্ডেলের বরণটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটাই মনের খুব ইচ্ছা। তো এক পশলা বৃষ্টিও হয়ে গেল, তো গরমের কোনো কমতি নেই। তো চলো, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। মণ্ডপে এসেই আমি দাঁড়িয়ে গেলাম লাইনে, আর একজন পাড়ার বৌদি আমার সাথে কথা বলছিল। তো ওই বৌদির হয়ে গেছে, উনি নেমে যাচ্ছে, তাই বললো যে আমার হয়ে গেল, তুমি দাঁড়াও। কারণ হ্যাঁ, তারপর সবাই মোটামুটি সকাল সকালে এখানে বরণটা হয়ে যায়। এবার দশমী তো সকাল সকালে ছেড়ে গেছিলো, তো তারপরে আর কি বরণটা আমাদের এখানে তাড়াতাড়ি শুরু হয়ে গেছিলো, ওই 12:10-5 নাগাদই শুরু হয়ে গেছিলো। তারপরে আমিও গেছিলাম ওই 1:45 নাগাদ আর কি রান্নাটা সেরে। তো দুটোর মধ্যে আমার বরণ কমপ্লিটও হয়ে গেছিলো। তো দেখো, আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি। তারপরে আর কি বরণ টরণ সেরে এসে তারপরে দুপুরে খাওয়ারগুলো অ্যারেঞ্জ করেছিলাম, খাওয়া দাওয়ার। তারপরে একদিকে রান্নাটা করে গেলে খুব তাড়া থাকে না, বেশ বরণটা হয়েও যায় সুন্দর। খাওয়ার আগে বরণটা হলে বেশ ভালোও লাগে। তো এরকমই করি প্রতিবারই, প্রায় এরকমই হয়। আর আমাদের বাড়িতে যখন দুর্গাপুজো হয়েছিল, এই বছর 3 বছর আর কি, তো সেই তো নিজের বাড়িতেই বরণ করেছিলাম মাকে। তো আমি চেষ্টা করব পরে তোমাদের সঙ্গে আমাদের বাড়ির পুজোর কিছুটা অংশ শেয়ার করার জন্য, খুব ইচ্ছা আছে। তো ভিডিও করা আছে, তখন তো মানে ইউটিউব করতাম না, তখন জাস্ট এমনিভাবেই আর কি ভিডিও করে রাখা হতো। আমার হাজব্যান্ডের ভিডিও করার খুব একটা প্যাশন বলতে পারো, সেরকম আর কি। ও সব কিছু ভিডিও করতো তখন থেকেই। তখন ব্লগ করবো, ইউটিউব আসবে, এসব কিছুই তখন চিন্তা ভাবনা ছিল না। যাই হোক, তো যদি পারি আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব পরে। তো দেখো, মায়ের বরণ করতে আমি চলে আসলাম, উঠে গেলাম বেঞ্চের উপর। ওখানে একটা বেঞ্চ দিয়েছিল, তো মায়ের মানে আঁচল দিয়ে মায়ের মুখটা আগে মুছিয়ে দিচ্ছি। তো এটা আর কি মা বলে দিয়েছিল, এটা নিয়ম আর কি আমাদের, প্রথমে আঁচলটা দিয়ে মুখটা মুছিয়ে নিই। তো পরপর
বরণ করেছিলাম, যা যা নিয়ম সেভাবে বলে দিয়েছিল আর কি, সেইভাবে আর কি। আর তারপরে আর সেইভাবে হয়তো প্রতিটা জিনিস হয়তো শেয়ার করা হয়নি, কিছু হয়তো বাদও চলে গেছে, কেন অত ভিড়ের মধ্যে না পুরো পরিপাটিভাবে ভিডিও করা, তাও আমার হাজব্যান্ড করছিল ভিডিও, অনেকটাই কষ্ট করে করেছে, কেন প্রচুর ভিড় ছিল আর একদম লোকের মাঝখানে সব মহিলারা দাঁড়ানো, ওখানে যেতে একটু মানে এরকম স্বাভাবিক হয়। যাই হোক, তো বলেছিলাম যে একটু করে দাও ভিডিও, নাহলে তো মায়ের বরণের ভিডিওটা করা হবে না, তো সেই জন্য আর কি করে দিয়েছিল এই আর কি। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বরণ করছি একদিকে ভালো লাগছে, বরণ করছি, কিন্তু একটু মনটা খারাপও লাগছিল, কারণ মা চলে যাবেন। মা তো যায় না, মা আমাদের সঙ্গেই থাকে, সবই জানি, কিন্তু তাও এই 4টে দিনে আনন্দ, সারাটা বছর আমরা ওয়েট করে থাকি পুজোর জন্য। তো আবার সামনের বছরের জন্য আমরা এখন থেকেই দিন গোনা শুরু করবো আর কি। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। মা দুর্গাকে বরণ করে তারপরে আমি মা লক্ষ্মীকে বরণ করছি। তারপর এক এক করে গণপতি দেব, তারপরে কলা বউ, তারপরে কার্তিক, তারপরে মা সরস্বতী, সবাইকে বরণ করে নিলাম। সিঁদুর খেলা থাকবে মনে, বিদায় বেলা আজ সিঁদুরে সোহাগে রাঙা জীবন। ফ্রেন্ডস, বরণ হয়ে গেল, খুব তাড়াতাড়ি বরণ হয়ে গেল, খুব সুন্দর টাইমে গেছিলাম, অল্প একটু লাইনে দাঁড়ালাম, এখন কিন্তু প্রচুর লাইন পড়েছে। তো বরণটা কমপ্লিট হয়ে গেল, আর সবাই যাদের যাদের বরণ কমপ্লিট হয়ে গেছে তারা একটু সিঁদুর খেলাও খেলে নিলাম। তো এরপরে এখন বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, তারপরে আবার যখন প্রতিমা বিসর্জনে একবার মানে বার করবে বাইরে, তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ফ্রেন্ডস,
এখন বিকেল হয়ে গেছে, তো আমি আবার একটু শাড়ি চেঞ্জ করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম, খাওয়া দাওয়ার পরে একটু রেস্টও নিয়ে নিয়েছি, টুসুকেও খাইয়ে দিয়েছিলাম, তারপরে এখন টুসুকেও রেডি করে দিয়েছি। তো এখন যাব প্যান্ডেলে, আমাদের প্যান্ডেলে ঠাকুর আর একটু পরেই বিসর্জনের পথে নিয়ে যাবে। তো সেই জন্যই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো, যতটা পারবো তোমরা সঙ্গে থাকবে। একটু সাবধানে, কারণ বাড়ির মধ্যে বা কোনো গাড়ি দেখে যদি বাড়ি করা হয়। নতুন আমরা ক্রমশ চলেছি এই নিরঞ্জন যাত্রায় সামিল হওয়ার জন্য সমগ্র এলাকাবাসী উপস্থিতি তারা পুজো কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে কামনা করবেন। আনন্দে যেন কারোর কোনো নিরানন্দ না আসে। আনন্দ সবাই এটাকে উপভোগ করুন। এই মনটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই আবার একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে আবার একটু বেরিয়ে পড়লাম হাজব্যান্ডের সাথে। আর অগ্রদূত ক্লাবের পুজোটা সেদিনকে আমরা যাইনি অশোকনগরে, তো ভাবলাম যে চলো ওটা একটু দেখে আসি, একটু মনটাও ভালো লাগবে। তো সেই জন্যই দুজনেই বেরিয়ে পড়লাম। আর সত্যি কথা বলতে ঘরের কিছু টুকটাক জিনিসও দরকার ছিল, মিষ্টি, তারপর আরও মেয়ের একটু খাবার টাবার, তো ভাবলাম যে চলো ওগুলো নিয়েও আসি আর একটু একটা ঠাকুরও দেখে আসি। এখন আলো ঝলমল দশমীর সন্ধ্যাটা ভালো লাগবে। এদিকে আমাদের ক্লাবের ব্যান্ডেলের ঠাকুর চলে যাওয়া মানে নিরঞ্জনের পথে এগিয়ে নিয়ে গেছে, তো মনটা ভীষণই খারাপ হয়ে যাচ্ছিলো। তো একটু বাইরে গিয়ে আবার মনটা ভীষণ ভালো লাগে, আবার মায়ের দর্শন করলাম।
তো সেদিন তো ঠাকুর থাকেই দশমীর দিনই। তো খুবই ভালো লাগছিলো, আবার গেলাম, সেই মানে পুজো পুজো ভাবটা আবার মনের মধ্যে। তো একটু হলেও অনেকটা মানে মনের মধ্যে একটা ভালো লাগা ছিল। ফ্রেন্ডস, আমি বাড়িতে এসে গেছি। আমাদের এখানে পাড়ার ঠাকুর বিসর্জনের পথে নিয়ে গেছে, সেটা কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে একটুখানি বেরিয়েছিলাম, তো একদম মানে দশমীর দিন একটা ঠাকুর দেখতে গেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন আর কি আর ব্লগটাকে বেশি বড় করব না। সবাইকে আরেকবার শুভ বিজয়া, প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি। সবার দিনগুলো খুব সামনে ভালো কাটুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কে কীভাবে পুজো সেলিব্রেট করলে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আমার ব্লগে। তো আমি তো যতটা পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ব্লগটা এখানেই রাখছি, সবাই ভালো থেকো, টাটা।